গত পর্বে আপনারা দেখছেন আমরা নিচের থেকে ভলকানোর দিকে যাচ্ছি। এই পর্বে আমরা একবারে উপরে উঠে যাব এবং আপনাদেরকে উপর থেকে ভলকানো দেখাবো এবং নিচে নেমে যাব। চলুন দেখা যাক, উপরে উঠি। যে অবস্থা, অলরেডি অনেক উপরে উঠে গেছি, কিন্তু ভলকানোর ইরাপশন জায়গায় জায়গায়। তবে খারাপ তো, আর রোড পাকা না, রোড প্রচুর বালু মাটি জায়গায় জায়গায়, কোনো জায়গায় বাঙ্গা সুরা, মানে আপনার ডিরেক্ট এমন কোনো ট্র্যাক নাই যে আপনি ডিরেক্ট হেঁটে উঠতে যেতে পারবেন, দাঁড়ায় থাকতে হয়। প্রচুর লোক আসছে, এরপরে গর্ত দিয়ে কষ্ট করে উঠতে হয়। বাট আমি অলরেডি চলেছি, আরও আছে উপরে। বাট এখন যেটা অনেকটা একটু প্লেন, এত গানা একবারে উপরে উঠে গেছি। আরও একটু আছে, এই যে এখানে যাব। দেখেন এখন এই ভলকানোটা রিসেন্টলি 23-এ একবার ফুটছিল, মানে এই যেখান থেকে লাভা বেরোইছে। তখন এই দ্বীপটাতে প্রায় 400-র মতো লোক বসবাস করে, বা 400 বা 500-র মতো। সব লোক সরাই ফেলতে হয়েছে, মেইনল্যান্ডে নিয়ে যেতে হয়েছে এখান থেকে। কারণ যখন ভলকানো ফাটে এখনও ইয়া হয়, কিন্তু লাভা হয় বের হয় না। আশেপাশের দ্বীপগুলোতে হয়, আশেপাশের ভলকানোগুলোতে হয়। টোটাল 4টা জীবিত ভলকানো আছে। এতনা, এটা ওই পাশে আরও 2টা আছে, 4টা। তো যখন এটা উদ্গীরণ হয় তখন এখানে কেউ থাকতে পারে না। পুরো ধরুন আশেপাশে 4-5 কিলো পুরো উদ্গীরণের কারণে আটকে যায়। দেখেন এখন আমরা একবারে উপরে চলে আসছি, আরও আছে, আরও উঠবো। এই যে এই রুট দিয়ে আসছি। এই পাহাড়টাও খুব সুন্দর একটা পাহাড়, সবুজ। আসেন আমরা হাঁটি। উঠে গেছি একবারে সেন্টারে। এখন আপনাদেরকে পাহাড়ের উপর থেকে চারিপাশের ল্যান্ডস্কেপটা দেখাতে আসি। আসেন। এই পাশে হইল ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের মাঝখানের একটা দ্বীপ আর কি। এই পাশে হইলেও আরো কিছু দ্বীপ আছে। এই পাশে এটি সবই সবুজ, মানে ওখানে ভলকানো নেই। এই পাশটা হইলে ভলকানো, এটা হইলো মাথা। এখানে তেমন কিছু নেই, পাথর। এখানে এই পাশে হচ্ছে লম্বার চূড়া একটা পাহাড় আছে। এখানে কিছু পাথর বিছানো, পাথর তুলছিল। এই যে ধোঁয়া দেখতেছেন, এটাই বেসিক্যালি ভলকানোর দিয়ে ধোঁয়া আসতেছে। এখানে পুরো জায়গাটাতে এরকম ধোঁয়া। আমরা এখনো হাঁটতেছি, নিচে নামবো। এখানেও ভলকানোর ধোঁয়া আছে। ভলকানোর উপর থেকে এখন ব্যাক করবো, আমরা নিচে নামবো এবং নিচের দিকে নেমে যাবো। ভলকানোর উপর থেকে পিছনে এলে ভলকানো, ভলকানোর উপর থেকে সবাই বিদায় জানাচ্ছি। ভলকানো দ্বারা সৃষ্ট পাহাড়। ভলকানো ইটালি, এটা হলো মেসিনার মধ্যে, ইটালির সিসিলি দ্বীপের মধ্যে একটা দ্বীপ। দেখেন খুব স্বচ্ছ সাদা পাথর।
ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলের সাথে ছিলেন এবং এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ইতালির বলকানো পাহাড় থেকে। দেখা হবে আবার অন্য ভিডিওতে।